আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম সাদাকাল্লাহুল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দ্য হার্ট অব দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামে সূরাত ইয়াসিনের উপর 4 পর্বের ধারাবাহিক কোরআনিক লাইভ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল মুবারাক। আজকের এই কোরআনিক লাইভ সেশনটি মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সম্মানিত সুধী, প্রতি রমাদানেই আমরা গত কয়েক বছর ধরে 4 পর্বের ধারাবাহিক কোরআনিক লাইভ সিরিজটি করে আসছি। তারই ধারাবাহিকতা এবছর আমরা সূরাতু ইয়াসিনের উপর, যেটাকে দ্য হার্ট অব দ্য কোরআন, কোরআনের হৃদয় বলে আখ্যা দেওয়া হয়েছে, এই সূরাটির উপর ধারাবাহিক কোরআনিক লাইভ করছি। এবং গত পর্বে আমরা সূরা ইয়াসিনের কিছু ইন্ট্রোডাক্টরি ডিসকাশন নিয়ে আলোচনা করেছিলাম, সূরা ইয়াসিনের কিছু ভার্চিউ বা ফাজিলত নিয়ে কথা বলেছিলাম এবং সূরা ইয়াসিন এর 5টি সেকশন রয়েছে। প্রথম 2টি সেকশন আমরা কভার করেছিলাম, নিঃসন্দেহে আপনাদের মনে আছে। আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ দুটি যে সেকশন আছে, পর্ব আছে, সেগুলো আমরা কভার করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই বোনেরা আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন। আমি একটু দেখতে চাইবো যে আপনারা কে কোত্থেকে যুক্ত হয়েছেন, এবং যারাই যুক্ত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মাশাআল্লাহ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং বাংলাদেশের বাইরে সৌদি আরব থেকে এবং অন্যান্য দেশ থেকে প্রায় 12,500 দর্শক এবং শ্রোতাবৃন্দ আমাদের আজকের দ্য হার্ট অব দ্য কোরআন, কোরআনের হৃদয় শিরোনামে 4 পর্বের ধারাবাহিক কোরআনিক লাইভ সিরিজের দ্বিতীয় পর্বটিতে যুক্ত হয়েছেন। আপনাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের এই সুমহান বাণীকে, সুমহান বার্তাগুলোকে পৌঁছে দেবার স্বার্থে আপনারা লাইভটি শেয়ার করবেন। সম্মানিত সুধী, শুরু করছি দ্য হার্ট অব দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামে 4 পর্বের ধারাবাহিক কোরআনিক লাইভ সিরিজের দ্বিতীয় পর্ব। আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা, প্রথম পর্বে অর্থাৎ গত বৃহস্পতিবার, আমরা যেহেতু লাইভটি বাংলাদেশ সময় প্রতি বৃহস্পতিবার রাত 10টায় করে থাকি, গত বৃহস্পতিবার লাইভ সেশনটির প্রথম পর্বে আমরা সূরাতু ইয়াসিনের ফজিলত নিয়ে কথা বলেছিলাম, ভূমিকা নিয়ে কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম যে সূরা ইয়াসিনের মোট 5টি সেকশন আছে। প্রথম 2টি সেকশন আমরা কভার করেছিলাম। আমরা বলেছিলাম যে সূরা ইয়াসিনে একটি ভূমিকা আছে, ইন্ট্রোডাকশন, তারপর 3টা পর্ব আছে, যে 3টা পর্বের প্রথমে আল্লাহ অতীত নিয়ে কথা বলেছেন, এরপর আল্লাহ ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন, বর্তমান নিয়ে কথা বলেছেন এবং চতুর্থ সেকশনে ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন, এবং পঞ্চম সেকশনে, দ্য লাস্ট সেকশন, এটা হচ্ছে কনক্লুডিং রিমার্কস অফ দিস সূরা। তো যারা আপনারা প্রথম লাইভ সেশনটিতে ছিলেন, আপনাদের মনে থাকবার কথা যে সূরা ইয়াসিনের যে 5টি সেকশন আছে তার প্রথম 2টি সেকশন আমরা কভার করেছিলাম, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ডিসকাশন কভার করেছিলাম এবং অতীত নিয়ে যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আন্তাকিয়া জনপদে আল্লাহ তাআলা 2জন রাসূল পাঠিয়েছিলেন। রাসূলের দাওয়াতকে তারা যখন প্রত্যাখ্যান করলো, তাদেরকে রিইনফোর্সমেন্ট হিসেবে 3জন রাসূল আল্লাহ পাঠালেন। 3জন রাসূল এসেও তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দেওয়ার পরও তারা সে দাওয়াতকে মেনে নেয়নি, বরং প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র কেবলমাত্র একজন লোক তাদের দাওয়াতে সাড়া দিয়েছিল এবং সে শহরের এক প্রান্ত থেকে এসে সবাইকে নবীদের কথা মেনে নেওয়ার জন্য অনুরোধ করতে আরম্ভ করলো এবং সে নানাভাবে তাদেরকে বোঝাতে আরম্ভ করলো। এবং এই লোকটির কথা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, ওই 3জন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা না যা বলেছেন বা নবীরা যে সমস্ত কথা বলেছেন, ওই কথার পরিমাণ যতটুকু হবে তার চেয়ে কয়েক গুণ বেশি কথা আল্লাহ তাআলা এই একজন ব্যক্তি, এই 3জন নবীর যে উম্মাত, একমাত্র ফলোয়ার বা অনুসারী, তার কথাকে কয়েক ডবল বেশি করে আল্লাহ বর্ণনা করেছেন। তো এই জন্য কার কথা, কাজ, কন্ট্রিবিউশন আল্লাহর কাছে পছন্দ হয় আমরা সেটা জানি না। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। আরবিতে বলা হয় আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা করা
আমরা এটার মালিক, কিন্তু পূর্ণতা দেওয়া, সফলতা দেওয়া, চূড়ান্ত সফলতা বা সাকসেস দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো সে ব্যক্তিটি নানাভাবে দাওয়াত দিল, বুঝাতে চাইল, কিন্তু এলাকার লোকেরা প্রত্যাখ্যান করে তাকে হত্যা করে ফেললো এবং সে শাহাদাতের সুমহান মর্যাদা লাভ করলো এবং জান্নাতকে দুনিয়াতে দেখে দেখে সে বিদায় নিল এবং সে আফসোস করলো। মৃত্যুর পরেও সে কোনো ক্রোধ বা রাগ হিংসা রাখেনি তার এলাকাবাসীর উপরে বা তার হত্যাকারীদের উপরে, এবং সে আফসোস করে বলছিল, হায় তারা যদি জানতো আমি যে কত বড় চূড়ান্ত সফলতার অধিকারী হয়েছি, যদি তারা বুঝতো। এবং তিনজন নবীর কথাকে প্রত্যাখ্যান এবং তাদের সমগোষ্ঠীও তাদের নেইবর এই লোকটির কথাকেও যখন প্রত্যাখ্যান করে তাকে শহীদ করা হলো, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। আপনাদের মনে থাকবার কথা, গত পর্বে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা সব সময় পাকড়াও করেন না, কিন্তু যখন করেন ভয়ঙ্কর আযাব দিয়ে ধ্বংস করে দেন। এবং আল্লাহ তাআলা বিকট একটি শব্দ নিনাদ, সাউন্ড গ্রেনেডের মাধ্যমে, সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গের মধ্য দিয়ে পুরো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এবং ঠিক সেই জায়গাটিতে আমরা গত পর্বে থেমেছিলাম। আজকে আমরা শুরু করব যে অতীত নিয়ে আলোচনার পরে এবার আল্লাহ তাআলা শিফট করলেন বর্তমানের দিকে, অর্থাৎ বর্তমান সময়ে আমরা চাক্ষুষ আমাদের চারিপাশে আমরা যা দেখি, এখানে কিন্তু অনেক নিদর্শন আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। এবং কোরআনের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এই নিদর্শনগুলোর দিকে তাকিয়ে আমরা যেন আল্লাহর অস্তিত্বকে বুঝতে পারি, অনুধাবন করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, সেদিকে আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি নিবন্ধন করতে চেষ্টা করেছেন। তাহলে আমরা শুরু করব সূরাত ইয়াসিনের 33 নম্বর আয়াত থেকে, এবং এটি হচ্ছে 3 নম্বর সেকশন। সম্মানিত শুধু এই সেকশনে আল্লাহ তাআলা বেসিক্যালি 3টি চমৎকার নিদর্শনের দিকে আমাদের অ্যাট্রাক্ট করেছেন, আমাদের অ্যাটেনশনকে ড্র করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। একটি হচ্ছে মৃত জমিনকে কিভাবে আল্লাহ আকাশের পানি দিয়ে সিক্ত করে জীবিত করেন এবং সেখানে সবুজ ফলমূল আল্লাহ তাআলা কিভাবে সেখানে উৎপন্ন করেন। 2 নম্বর হচ্ছে রাত্রি কিভাবে নিঝুম নিস্তব্ধ হয়ে আমাদেরকে ঢেকে ফেলে এবং এটার যে একটা নেয়ামত, দিন চলে যায় রাত আসে, রাত চলে যায় দিন আসে, এই যে আহ্নিক গতি, এটা একটা বড় নিদর্শন আল্লাহ তাআলা বলেছেন। এবং 3 নম্বর যে নিদর্শনটি তিনি আমাদের সামনে প্রেজেন্ট করেছেন সেটি হচ্ছে সাগরের বুক চিড়ে যে নৌযান, জলযান, বড় বড় ক্রুজগুলো, বড় বড় কার্গো শিপগুলো কিভাবে চলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্ট, এক মহাদেশ ছাপিয়ে আরেক মহাদেশে কিভাবে পৌঁছে যায়, বিশাল বিশাল কার্গো জাহাজ, বিশাল বিশাল ক্রুজগুলো, এগুলো কিন্তু আমাদের জন্য নিদর্শন। তো এই 3টি নিদর্শন তিনি সূরাত ইয়াসিনের এই পর্যায়ে উপস্থাপন করে আমাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তাহলে আমরা 33 নম্বর আয়াত থেকে শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, তাদের জন্য নিদর্শন হচ্ছে মৃত জমিন, অনুর্বর মৃত জমিন বা ভূখণ্ড। বেসিক্যালি আমরা বলেছিলাম যে কোরাইশরা হচ্ছে দ্য প্রাইমারি অডিয়েন্স অফ কোরআন। যদিও কোরআন এসেছে গোটা বিশ্ববাসীর জন্য, কিন্তু প্রাইমারি অডিয়েন্স হচ্ছে কোরাইশ। তো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন যে ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, তাদের জন্য নিদর্শন হচ্ছে মৃত জমিন। আহইয়াইনাহা, মৃত জমিনকে আমি জীবিত করি। কিভাবে জীবিত করি এটা এখানে বলেননি, কিন্তু কোরআনের অন্যান্য অনেক আয়াত আল্লাহ বলেছেন যে আকাশ থেকে ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, সাগরের পানিগুলোকে ভ্যাপোরাইজেশন করে উপরে নিয়ে যাই, সেটাকে পুঞ্জীভূত করে ঘনীভূত করে কনডেন্সড করে মেঘমালা তৈরি হয়, মেঘে মেঘে ঘর্ষণে বিজলি চমকায়, সেখান থেকে রেইন ড্রপস পৃথিবীতে পড়ে। সেই আকাশ থেকে নেমে আসা জলরাশি যখন জমিনে, মৃত জমিনের মধ্যে পড়ে, জমিন যখন সিক্ত হয়, জমিন উর্বর হয়ে ওঠে। আল্লাহ তাআলা বললেন মৃত জমিন তাদের জন্য নিদর্শন, আর মৃত জমিনকে আমি বৃষ্টির পানি দিয়ে জীবিত করি। এখানে আসলে আল্লাহ তাআলা এই আয়াতের পেছনে নেপথ্যে একটা বিষয়কে রেখে দিয়েছেন, কারণ মক্কার লোকেরা তারা পুনরুত্থানকে বিশ্বাস করতো না। এবং গত পর্বে আমরা বলেছিলাম যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই সূরাটির মূল প্রতিপাদ্য বা সেন্ট্রাল থিম হলেও পুনরুত্থান বা পুনর্জীবন দান করা, এটাকে আল্লাহ তাআলা এই সূরাতে স্পেশালি হাইলাইট করেছেন। বিশেষ করে সর্বশেষ যে সেকশনটি আছে 5 নম্বর সেকশন, সেখানে আল্লাহ তাআলা চমৎকারভাবে কীভাবে আল্লাহ উঠাবেন
পুনরুজ্জীবন দান করবেন, বাস, নুশুর, এই বিষয়টাকে আল্লাহ তাআলা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। তো এই আয়াত দিয়ে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন যে মৃত জমিনকে যদি আমি আল্লাহ তাআলা জীবিত করি, সেখানে যদি সবুজ শ্যামল গ্রিন কাল্টিভেশন দিয়ে আমি ভরপুর করতে পারি, তাহলে মৃত মানুষকে আমি জীবিত করতে পারবো। হাড় গোড় জীর্ণ শীর্ণ হয়ে মাটিতে মিশে একাকার, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আপাত দৃষ্টিতে, সেখান থেকেও আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার সেই মাটির কবরেই তোমাদেরকে আমি মৃত্যুর পরে তোমাদেরকে যেতে হয়, আবার সেই মাটি থেকে তোমাদেরকে আমি পুনরুত্থান করব। তো এই আয়াতের পেছনে আল্লাহ তাআলা ওই বিষয়টা রেখেছেন। আমরা প্রায় তাদাব্বুরুল কোরআনের কথা বলি। আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে তাদাব্বুর করে না? তারা কি রিফ্লেক্ট করে না? পন্ডারিং করে না? থিঙ্কিং করে না? তারা কি তাদের রিজনিংকে কাজে লাগায় না? কোরআন নিয়ে কি গবেষণা করে না? নাকি তাদের অন্তরে জং ধরা তালা বসে গিয়েছে? এরকম বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? তো এই তাদাব্বুর শব্দের অর্থ হচ্ছে পেছনের গল্পটাকে খুঁজে বের করা। তাদাব্বুর শব্দের রুট ওয়ার্ড হচ্ছে দুবুর। যারা আপনারা আরবি জানেন তারা বুঝবেন যে দুবুর শব্দের অর্থ বেসিকলি বিহাইন্ড, ব্যাক, পেছন। তো তাদাব্বুর মানে হচ্ছে আয়াতের পেছনে যাওয়া, আয়াতের পেছনের গল্পটাকে ফিগার আউট করা। তো এখানে আল্লাহ তাআলা যদি বলেছেন মৃত জমিন তোমাদের জন্য নিদর্শন, এবং সেই মৃত জমিনকে আমি আকাশের জলরাশি দিয়ে বৃষ্টি দিয়ে আবার জীবিত করি, এ আয়াতের নেপথ্যের গল্পটা হচ্ছে যে মৃত জমিনকে যেমনি আমি আল্লাহ তাআলা জীবন দেই, পুনর্জীবন দান করি, তেমনি মৃত্যুর পরেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় উত্থিত করতে, পুনর্জীবন দান করতে সক্ষম। আল্লাহু আকবার। কত চমৎকারভাবে প্রতিটি আয়াত আমরা যদি এরকম দীর্ঘ সময় নিয়ে গবেষণা করে সেটার পেছনের গল্প বের করার চেষ্টা করি, অনেক কিছু আমরা খুঁজে পাবো। তো আমাদের এই শর্ট সেশনগুলোতে আসলে এত ইন ডেপথ ডিসকাশনের সুযোগ নেই, আমরা কন্টিনিউ করছি। আল্লাহ প্রথম নিদর্শনের কথা বললেন, মৃত জমিন তোমাদের জন্য নিদর্শন, এটাকে আমি জীবিত করি। আর কি করি? ওয়া আখরাজনা মিনহা, আর মৃত জমিন থেকে আমি বের করি হাব্বান, বীজ, সিডস, ফামিনহু ইয়াকুলুন, আর এখান থেকেই তো তোমরা খাও। নানা ধরনের শস্য, ডাল, চাল, গম, নানা ধরনের বিনস আল্লাহ তাআলা এই জমিনকে পানি দিয়ে সিক্ত করার মধ্য দিয়ে উর্বর করেন এবং সেখান থেকে তোমরা খাও। আল্লাহ বলেন এটা কি তোমরা দেখো না? ধুধু মরু প্রান্তর, এক ফোঁটা পানি নাই, তারপর এক পশলা বৃষ্টি এসে এটাকে সিক্ত করলো, সেখানে সবুজ তৃণলতা জন্মায়, উদ্ভিদ জন্মায়, ঘাস জন্মায়, ক্যাকটাস জন্মায়, হ্যাঁ, গুল্মলতা জন্মায়, নানা ধরনের শাকসবজি জন্মায়, এবং সেটা খেয়ে তোমরা তোমাদের রিজিকের বন্দোবস্ত হয়। এটা কি তোমরা দেখো না? হ্যাঁ, ডোন্ট ইউ পন্ডার অন দ্য সাইন অফ দিস? এই সাইনের দিকে কি তোমরা তাকাও না? তোমরা বুঝতে পারো না? আর কি করি? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাব, এরপরে এই উর্বর ভূমিতে আমি, নাখিল মানে হচ্ছে ডেট প্লান্টস, খেজুর গাছ, আ'নাব মানে হচ্ছে গ্রেপ, অর্থাৎ খেজুরের বাগান আমি করি, আঙ্গুরের বাগান আমি করি। ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং ঝর্ণাধারা সেখানে আমি প্রবাহিত করি। সুবহানাল্লাহ। আরব দেশেও যখন অনেক বৃষ্টি হয়, সাগরের ঢল যখন নেমে আসে, সেখানে একটা কৃত্রিম লেক হয়ে যায় এবং তার চারিপাশে সবুজ ঘাস লতাপাতা হয়, সেখান থেকে পানিকে সরবরাহ করে মরুভূমির লোকেরা সেখানে খেজুর বাগান করে, সেখানে আঙ্গুরের বাগান করে, সেখানে অনেক কিছুর বাগান তারা করে। আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে বোঝাতে চাইলেন, তোমরা কি দেখো না? এই তো কিছুদিন আগে ছিল এটা ধুধুমরু প্রান্তর, এ ভেরি ব্যারেন ল্যান্ড, আনফার্টাইল ল্যান্ড, সেটার মধ্যে পানির ছোঁয়া পেয়ে কীভাবে আবার জীবিত হলো? তো তোমরা মরে যাওয়ার পরে, জীর্ণশীর্ণ হওয়ার পরে আমি কি তোমাদের জীবিত করতে পারবো না? এরপর আল্লাহ তাআলা কন্টিনিউ করছেন, আল্লাহ বলছেন লিয়াকুলু মিন সামারি, যেন এই পানির স্পর্শে যেই ফলগুলো হয় এগুলো যেন তারা খেতে পারে, আমি বন্দোবস্ত করি। ওয়ামা আমিলাথু আইদিহিম, তাদের হাত এটা করেনি। অর্থাৎ পানির স্পর্শ পেয়ে যে শাকসবজি হয় এটা আসলে আমরা করিনি। আমরা কতটুকু করেছি? আমরা শুধু বীজ রোপণ করে দিয়ে, একটু নিড়ানি দিয়ে, একটু সার দিয়ে আমাদের দায়িত্ব শেষ। রাত্রিবেলা আমরা যে এসে ঘুমিয়ে যাই, বৃষ্টির পানি দিয়ে এটাকে সিক্ত করে কে? মহান আল্লাহ তাআলা। আমরা গরু ছাগলগুলোকে তাড়াই, ফেন্স দিয়ে রাখি যাতে গরু না আসে। আল্লাহ বলে তুমি গরু তাড়াও, আমি আকাশের মেঘগুলোকে তাড়াই। এভাবে আমি তোমার ক্ষেত খামার ফসলগুলোকে যত্ন নেই।
এবং পানি তো মানুষ তৈরি করতে পারে না। আল্লাহ বললেন এই পানি দিয়ে যে ফলগুলো হয়, ওমা আমিলাতহু আইদিহিম, এটা তারা নিজ হাতে বানায় নেয়, আমি আল্লাহ তাআলা দয়া করে তাদের রিজিকের ব্যবস্থা করেছি। আফালা ইয়াশকুরুন, এরপরেও কি তারা গ্রেটফুল হবে না? তারপরেও তারা কৃতজ্ঞ হবে না? তারপরেও কি তাদের অন্তরের জং ধরে যাওয়া তালা এটা খুলবে না? এটা কি আনলক হবে না? এভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন প্রথম নিদর্শনটা, মৃত জমিনকে কীভাবে জীবিত করেন। আল্লাহ তাআলা কন্টিনিউ করছেন, তিনি বলছেন সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, প্রশংসা সেই সত্তার যিনি সব কিছুর মধ্যে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। জোড়া, মিম্মা তুমবিতুল আরদ, জমিন থেকে যেটা উদ্গত হয়, এখানেও জোড়া আছে, নারী পুরুষ দুইটা আছে, মেল অ্যান্ড ফিমেল। সুবহানাল্লাহ, কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং নারী থেকে আমি করেছি। পশুর মধ্যেও পুরুষ আছে, নারী আছে, মেল অ্যান্ড ফিমেল। বৃক্ষলতার মধ্যেও, উদ্ভিদ জগতের মধ্যেও মেল আছে, ফিমেল আছে, জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন সব কিছু। সুবহান, সব কিছুর মধ্যে তিনি জোড়া রেখেছেন, মেল অ্যান্ড ফিমেল। আমরা জানি যে গাছের যে পরাগায়ন হয় সেক্ষেত্রে পাখি খুব চমৎকার ভূমিকা পালন করে, প্রজাপতি ভূমিকা পালন করে। সেখানে তারা পুরুষ ফুলের সেখান থেকে একটা অংশ নিয়ে নারী ফুলের মধ্যে যখন বসে, প্রজাপতির পায়ে যখন পুরুষ ফুলের রেণু লাগে, এটা ওই প্রজাপতি আবার নারী ফুলের উপর যেয়ে যখন বসে, তখন সেখানে আল্লাহ তাআলা এই পুরুষ নারীর এই ব্লেন্ডিংয়ের মাধ্যমে, এই ক্রসিংয়ের মাধ্যমে সেখানে আল্লাহ তাআলা ফল ফসল উৎপন্ন করার ব্যবস্থা করে দেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আনফুসিহিম, এবং তোমাদের মধ্যে আমি জোড়া রেখেছি, মেল অ্যান্ড ফিমেল। আমরা এখন প্রায় সময় পুরুষ নারী হয়ে যাওয়ার যে ব্যাপারটা আমরা শুনতে পাচ্ছি, নারী পুরুষ হয়ে যাওয়ার ব্যাপার শুনতে পাচ্ছি, একই মানুষ দুই ধরনের ডুয়াল জেন্ডারের কথা আমরা শুনতে পাচ্ছি। এটা কিন্তু কোরআন শক্তভাবে এই আয়াত সহ এবং বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে এই চিন্তাধারার উপর কুঠারাঘাত করেছে। কোরআন কমপ্লিটলি বলে যে ইভেন ইউ আর এ মেল, ইদার ইউ আর এ মেল অর ফিমেল। কারণ আল্লাহ তাআলা সব কিছু প্রাণীর মধ্যে, উদ্ভিদ জগতের ভেতর এবং তোমাদের মাঝে, ও দ্য হিউম্যান বিং, তোমাদের মাঝে আমি পেয়ার্স, আই হ্যাভ ক্রিয়েটেড ইউ ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি নারী এবং পুরুষের মধ্যে। তাহলে এই যে ট্রান্সজেন্ডারিজমের যে মতবাদের কথা আমরা প্রায় শুনি, এই ভ্রান্ত মতবাদকে কোরআনের এই আয়াতগুলো কিন্তু সুস্পষ্টভাবে খণ্ডন করছে। ওয়ামিম্মা লা ইয়ালামুন, এবং এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো তারা জানে না, হয়তো পরবর্তীতে জানবে, সেখানেও এরকম জোড়া জোড়া আছে। আমরা পদার্থবিজ্ঞানের কথাও যদি বলি, সেখানে কীভাবে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ কীভাবে একটার সাথে আরেকটা ক্রসিং হয়ে নতুন মৌলের সৃষ্টি হয়, এই বিষয়গুলোর ভেতরেও কিন্তু এই মেকানিজমটা কাজ করে। আল্লাহ তাআলা এগুলো আমাদের সামনে উল্লেখ করলেন। তো পুরো ডিসকাশনটা সামনে এনে আল্লাহ বোঝাতে চাইলেন মৃত জমিন তোমাদের জন্য নিদর্শন, এবং সেখান থেকে আমি যেমনি উদ্ভিদ লতাপাতা জন্মাই, মৃত জমিনকে জীবিত করি, তোমরা মারা গেলেও তোমাদেরকে আমি জীবিত করতে পারবো। সেই ক্যাপাসিটি, সেই অ্যাবিলিটি, সেই ক্ষমতা আমি আল্লাহ তাআলা রাখি। এটি হচ্ছে প্রথম নিদর্শন। আমরা বলেছিলাম যে এই সেকশনে তিনি আল্লাহ তাআলা তিনটি নিদর্শন নিয়ে কথা বলেছেন। প্রথম নিদর্শনটি আমরা কভার করলাম, মৃত জমিনকে জীবিত করার নিদর্শন। 2 নম্বর নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়া আয়াতুল লাহুমুল লাইল, তাদের জন্য আরেকটা নিদর্শন হচ্ছে রাত। নাসলাখু মিনহুন নাহার, যে রাত থেকে আমি দিনকে টেনে বের করি। ফাইদা হুম মুজলিমুন, ফলে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সুবহানাল্লাহি বিহামদি। পুরো দিন রাত্রির মেকানিজমটাকে আল্লাহ তাআলা এক আয়াতে নিয়ে আসলেন। আল্লাহ বললেন তাদের জন্য আমি নিদর্শন হিসেবে রেখেছি রাত। যেহেতু মরুভূমিতে রাতকে অবজার্ভ করা যায় আরও চমৎকারভাবে, নিঝুম নিস্তব্ধ রাতে আকাশের দিকে তাকালে লক্ষ তারার মেলা যখন মানুষ দেখে, তখন আসলে রাতের সৌন্দর্য তারা বুঝতে পারে। এবং এই যে দিন এবং রাত, আল্লাহ তাআলা এত চমৎকার একটা শব্দ বলেছেন নাসলাখু মিনহুন নাহার, রাত যখন আসে দিনকে আমি টেনে সেখান থেকে বের করি। এই নাসলাখ শব্দটা ব্যবহার করা হয় গরু বা খাসি বা উট জবাই করার পরে এর চামড়া যখন টেনে চামড়া খালানো হয় বা সরিয়ে ফেলা হয়, গোশতটা একদিকে থাকে, চামড়া আরেকদিকে চলে যায়। আল্লাহ তাআলা রাত এবং দিনের নির্দেশনটাও ঠিক এভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন। অর্থাৎ রাত যখন আসে, আপনি একটু কল্পনা করুন, আপনি কল্পনার রাজ্যে যদি চলে যান যে রাত আমরা কিভাবে দেখি, গোধূলি লগ্নে যখন সানসেট হয়, সূর্য যখন ডুবতে শুরু করে, তখন একদিকে অন্ধকার হতে শুরু করে আর দিনের উজ্জ্বল আলো পালাতে শুরু করে আরেক দিকে। সুবহানাল্লাহি বিহামদি। এবং এই
সার্কেলটা চলছে পৃথিবী সৃষ্টি শুরু থেকে লক্ষ লক্ষ বছর ধরে। রাত যখন আসে তখন দিন পালায়, দিন সেখান থেকে অস্তিত্ব হারিয়ে ফেলে, দিনের অস্তিত্ব বিলুপ্ত হয়। এবং এটা তো আমরা এখন খুব ভালো করেই জানি যে পৃথিবীর আহ্নিক গতির কারণে এই দিবারাত্রি সংঘটিত হয়। দ্য টার্নিং অফ ডেজ অ্যান্ড নাইটস, এটা হচ্ছে আহ্নিক গতির কারণে। কারণ পৃথিবী তার অক্ষে ঘুরে। আমরা যখন ছেলেপেলেরা যখন ক্রিকেট খেলে, তারা যখন স্পিন বল করে, তখন বলটা যেভাবে ঘুরতে ঘুরতে যায়, পৃথিবী নিজে ইটসেলফ, পৃথিবীটা তার অ্যাক্সিসে, অর্থাৎ এটাকে বলে অক্ষ। বেসিক্যালি পৃথিবী তার অক্ষ কক্ষ দু জায়গাতেই ঘুরছে। পৃথিবী যখন তার অক্ষে স্পিনিং করে বা রোটেশন করে, এই পুরো একটা স্পিনিং বা রোটেশন বা একটা টার্ন করতে পৃথিবীর 24 ঘন্টা সময় লেগে যায়। এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা অর্ধেক দিন এবং অর্ধেক রাত পাই। আবার পৃথিবীটা যখন তার অরবিটে অর্থাৎ কক্ষে ঘুরে, তখন পৃথিবীর প্রায় 365 দিন সময় লেগে যায় সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘুরে। এবং এইখানে আল্লাহ তাআলা দিবারাত্রির কথা বলেছেন, কিভাবে রাত যখন আসে দিন তখন সেখান থেকে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, দিন চলে যায়। এবং আল্লাহ বললেন নাসলাখু মিনহুন নাহার, রাতের উপস্থিতিতে দিনকে আমি টেনে সরিয়ে সেখান থেকে আমি দূরে সরিয়ে দেই। ফলে ফাইদা হুম মুজলিমুন, তোমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ো। এবং আমাদের কাছে অনেক সময় মনে হয় এই যে আকাশ থেকে বৃষ্টি নাজিল করে আল্লাহ মৃত জমিনকে জীবিত করে, এটাও কি কোরআনে বলে দেওয়া লাগে? একটা সিম্পল বিষয় বৃষ্টি। সম্মানিত শুধু আমাদের কাছে বৃষ্টি সিম্পল বিষয় হলেও অনেক মানুষের কাছে এটা সিম্পল নয়। আমরা বাংলাদেশে থাকি, মালয়েশিয়াতে থাকি, আমরা প্রতিদিন বৃষ্টি দেখি, প্রায় বৃষ্টি দেখি। পৃথিবীর এমন অনেক জায়গা আছে তাদের বৃষ্টি হয় না, ধুধুমরু প্রান্তর, তারা বৃষ্টির মর্ম বোঝে। এবং আপনারা সম্প্রতি কয়েক বছর আগে মার্সে অর্থাৎ মঙ্গলে নাসার বিজ্ঞানীরা তারা পার্সিভারেন্স রোভার নামে একটা শাটল পাঠিয়েছিল। ওই শাটল থেকে পরে পার্সিভারেন্স যখন ল্যান্ড করে মঙ্গলে, সেখান থেকে কিছু স্থির চিত্র যখন তারা পৃথিবীতে পাঠায় নাসার সেন্টারে, তখন আমরা দেখেছি, এবং ছোট ভিডিও ক্লিপ যখন পাঠায় তখন আমরা দেখেছি যে মঙ্গলের ভেতরে আল্লাহু আকবার চারদিকে ধুধুমরু প্রান্তর, এবং এটাকে লাল দুনিয়া বলে, লাল গ্রহ। চারদিকে ধুধুমরু প্রান্তর, ধুলা, পুরোটাই মরুভূমি, এক ফোঁটা বৃষ্টি নাই সেখানে। সো ওই গ্রহগুলোর দিকে যদি আমরা তাকাই তখন বুঝবো যে আসলে বৃষ্টির কত দরকার। এবং আমরা তো বললাম যে বৃষ্টি না হলে গাছ বেঁচে থাকতে পারতো না, মানুষ বেঁচে থাকতে পারতো না, পৃথিবীটা এরকম সবুজ শ্যামল, আমাদের এই সুজলা সুফলা বসুন্ধরা এরকম থাকতো না। তো এই জন্য আল্লাহ তাআলা বারবার রিমাইন্ডার দিয়ে আমাদেরকে বোঝাতে চান যে এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। এবং আমাদের অনেক সময় মনে হয় যে রাত আসে দিন চলে যায়, এটাও কোরআনে এক্সপ্লেন করা লাগে। ইটস ভেরি সিম্পল ফেনোমেনা, খুব কমন, প্রতিদিনই তো দেখি। তো প্রতিদিন এই পরিবর্তনটা দেখার কারণে আমাদের কাছে মনে হয় যে এটা খুব সিম্পল। আসলে সিম্পল না। এই রাত দিন যদি না হতো, অর্থাৎ পৃথিবী যে স্পিনিং করে, পৃথিবী যে তার অ্যাক্সিসে ঘুরে, অক্ষে যে ঘুরে, এটা যদি না হতো, পৃথিবী যদি স্থির থাকতো, অর্থাৎ স্থির থেকে তার অরবিটে ঘুরতো, তাহলে আজীবন পৃথিবীর একদিকে থাকতো অন্ধকার। ফলে ওই জায়গাটাতে আপনার শীতল ঠান্ডা বাতাসে হিমবায়ু এসে বরফ জমে ওইটা বরফ প্রধান অঞ্চল হয়ে যেত। আবার আরেক দিকটা সূর্যের প্রচণ্ড রুক্ষ তাপে খড়খড়া হতে হতে জ্বলে পুড়ে সেটা মানে আগুন দিয়ে কোনো জায়গায় অনেক বেশি ফোকাস করলে, লাইট দিলে, হিট দিলে যেরকম হতো, জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তো তখন আমাদের পৃথিবীর একেবারে যেখানে দিনও না রাতও না, ওই মাঝখানে, এটা সম্ভবত 60 কিলোমিটার অর সামথিং এরকম একটা জায়গায় পৃথিবীর সব মানুষের যে বসবাস করা লাগতো। আল্লাহু আকবার। কিন্তু এটা কিন্তু করা লাগছে না। সেই সৃষ্টি শুরু থেকে পৃথিবী তার অক্ষের উপর ঘোরার কারণে আমরা দিবারাত্রি সংঘটিত হতে দেখছি আহ্নিক গতির কারণে, এই স্পিনিংয়ের কারণে। ফলে প্রতিনিয়ত পৃথিবীর কিছু অংশ অন্ধকার নিঝুম নিস্তব্ধ থাকার সুযোগ পায়, একটা কোমল পরিবেশ পায়। আবার দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবীর এই অংশটাই আবার ওয়ার্ম হওয়ার সুযোগ পায়। ফলে পৃথিবীতে ঋতুর পরিবর্তন ঘটে, পৃথিবীতে মানুষের থাকার জন্য, বসবাসের জন্য একটা চমৎকার পরিবেশ পৃথিবীর বুকে বজায় থাকে। এবং সেই দিকেই আমাদের দৃষ্টিকে নিবন্ধন করে আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য বড় নিদর্শন হচ্ছে রাত। কারণ রাত না থাকলে আমরা ঘুমাতে পারতাম না। দিনের আলোতে আমরা ঘুমাতে পারি না। দিনের আলো হচ্ছে আমাদেরকে প্রাণচঞ্চল করে তোলে, কর্মচঞ্চল করে তোলে। আর রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশে আমাদের দেহ থেকে মেলাটোনিন নামে এক ধরনের হরমোন নিঃসরিত হয়, ফলে আমরা ঘুমাতে পারি।
এই যে ব্যালেন্স, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নেয়ামত। আল্লাহ বলেন এদিকেও যদি তুমি তাকাও তাহলে তুমি বুঝতে পারবে যে কত বড় নেয়ামতের মধ্যে তোমরা আছো। এবং আমরা এটা বুঝতে পারি না যে পৃথিবীর এক অংশে যখন রাত থাকে আরেক অংশে দিন। এটা যখন মহাকাশ স্টেশন থেকে, স্পেস স্টেশন থেকে যারা চারদিকে, পৃথিবীর চারদিকে আবার এরকম অরবিট করতে থাকে, তারা খুব চমৎকারভাবে দেখে যে পৃথিবীর এক অংশ অন্ধকার হয়ে আছে, আরেক অংশ আলোকোজ্জ্বল, এবং কিছুক্ষণ পরে ওই জায়গাটা আবার আলো হচ্ছে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও সানরাইজ হচ্ছে এবং কোথাও না কোথাও সানসেট হচ্ছে। ফলে এই রোটেশনে পৃথিবীর সব জায়গাতেই দিবারাত্রির এই যে পরিবর্তন, এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সেটি আমাদেরকে বললেন যে রাত তোমাদের জন্য নিদর্শন, এবং দিনকে আমি রাত থেকে যখন সরিয়ে ফেলি ফাইদা হুম মুজলিমুন, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পৃথিবী। তাহলে দুইটা নিদর্শন আমরা অলরেডি জেনে ফেললাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, আর সূর্য এটা ঘুরছে লিমুস্তাকাররিল লাহা, এটা যেখানে যে স্থিত হওয়ার কথা সেই স্থিত হওয়ার আগ পর্যন্ত সূর্য ঘুরছে। সূর্য ঘুরছে লিমুস্তাকাররিল লাহা। তো এটার তাফসির মুফাসসিরিন ইকরাম অনেক কথা বলেছেন। আসলে বেসিক্যালি সূর্যও কিন্তু ঘুরছে তার অরবিটে, এবং মুফাসসিরিন ইকরাম বলেছেন যে কতবার সে চক্কর দিবে এটা আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন। ফাইনাল চক্করটা কততম চক্করে যে সে থামবে এটা সূর্য ভালো করেই জানে, এবং আল্লাহ তাআলা সুস্পষ্ট তাকে বলে দিয়েছে। আল্লাহ বলেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্ধারিত যে সূর্য ঘুরতে ঘুরতে কখন যেয়ে থামবে, কোন জায়গাটাতে থামবে, তার ঘূর্ণয়ন প্রক্রিয়ার কখন এসে সে একেবারে স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এবং সেদিন কিয়ামত হয়ে যাবে, সূর্য সেদিন আলো হারাবে, চন্দ্র সেদিন আলো হারাবে, মানুষ তখন ছানা বড়া হবে। আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বললেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার স্থিত হওয়ার জায়গায় যাওয়া পর্যন্ত যতদিন ঘুরবার কথা ঘুরতে থাকবে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাজ্ঞানী পরাক্রমশালী আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সুনির্ধারিত। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, আর চাঁদের জন্য আমি অনেকগুলো মানজিল তৈরি করে রেখেছি, এবং প্রতিটা মানজিলে যেতে যেতে এক পর্যায়ে চাঁদটা হয়ে যায় কাল উরজুনিল কদিম, পুরাতন বাঁকা খেজুরের ডাল, খরজুর বৃক্ষের যে ডাল, খেজুরের ডাল শুকিয়ে গেলে যেরকম বাঁকা হয়ে একটা শেপ ধারণ করে, আল্লাহ বলে শেষ মানজিলে পৌঁছলে সেটা ওইরকম হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এবং আমরা জানি যে চাঁদের প্রায় 28টা মঞ্জিল রয়েছে। প্রথম যখন চাঁদ ভিজিবল হয় কোনো মাসের, তখন এটা খুব চিকন থাকে, সেদিকে আল্লাহ তাআলা বললেন প্রতিদিন এটা মঞ্জিল চেঞ্জ করে, করতে করতে 14তম দিনে, চান্দ্র মাসের 14তম দিনে এটা ফুল মুন, পূর্ণ চাঁদে রূপ লাভ করে। আবার 15তম রাতে সেটা আরেকটু ক্ষয় হতে থাকে, 16, 17 ক্ষয় হতে থাকে, হতে 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 28 তারিখের দিকে এটা প্রায় ডিসঅ্যাপিয়ার হয়, যেটাকে আর দেখা যায় না। তার মানে প্রতি রাতের চাঁদের দৃশ্য ভিন্ন ভিন্ন, একদিনের মঞ্জিলের সাথে, একদিনের চাঁদের শেপের সাথে আরেক দিনের বা আরেক রাতের চাঁদের শেপের কোনো মিল নাই। সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বললেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা, চাঁদের অনেকগুলো মঞ্জিল আমি দিয়েছি। কখনো চাঁদ থাকবে মাসে এই দিকে, কখনো এই দিকে, কখনো এই দিকে, কখনো এই শেপে ফুলমুন, কখনো ক্রিসেন্ট অর্ধচন্দ্র, কখনো তার চেয়েও ছোট। এক পর্যায়ে সে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, হতে হতে হাত্তা আদা কাল উরজুনিল কদিম, খেজুরের ডাল শুকিয়ে গেলে খেজুরের ডাল যেমনি বাঁকা হয়, এরকম বাঁকা চাঁদও ওঠে। আল্লাহু আকবার। এবং এই চাঁদ কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ বলা হয় চাঁদকে। এবং চাঁদের কারণেই কিন্তু আমাদের সাগরে, আমাদের নদীতে লো টাইড বা হাই টাইড হয়ে থাকে, জোয়ার ভাটা যে ব্যাপারটি, এই লো টাইড এবং হাই টাইড চাঁদের কারণে হয়। কারণ পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ যখন ঘুরে, চাঁদের এই রোটেশনের কারণে, এই আকর্ষণের কারণে পৃথিবীর সাগরের পানিগুলো উথাল পাতাল করে, কখনো এক পাশে উপচে পড়ে, কখনো আরেক পাশে টান খায়। এটা আমরা খুব সহজে বুঝবো। আমরা খুব দ্রুত বেগে চলে যাওয়া, খুব স্পিডে হাইওয়েতে যখন কোনো বড় ট্রাক চলে, লরি ট্রাক চলে,
খুব স্পিডে একটা লরি ট্রাক যাচ্ছে, আপনি আপনার কার নিয়ে যখন ওই লরির পাশ দিয়ে ক্রস করবেন তখন মনে হচ্ছে যেন গাড়িটা ওই কারটা লরির দিকে লেগে যাচ্ছে, কেমন যেন একটা অ্যাট্রাকশন, এক ধরনের আকর্ষণ অনুভূত হয়, কারণ পাশ দিয়ে ক্রস করার কারণে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা পৃথিবীর চারদিক দিয়ে চাঁদ যখন এরকম ক্রস করে সেটার আকর্ষণে, সেটার টানে আমাদের লো টাইড এবং হাই টাইড হয়। তো সেই চাঁদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করতে ভুললেন না। তিনি বললেন যে চাঁদকে আমি অনেকগুলো মানজিল দিয়েছি। এবং আরেকটি আয়াতে সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, আমি সূর্যকে করেছি জ্যোতিস্বরূপ, চাঁদকে করেছি দ্যুতিস্বরূপ। সূর্য হচ্ছে জ্যোতির্ময়, প্রচণ্ড আলো দিয়ে আলোর বিচ্ছুরণে পৃথিবীকে উত্তপ্ত করে রাখে, জ্যোতির্ময়। সূর্য হচ্ছে জ্যোতিস্বরূপ, আর চাঁদ হচ্ছে দ্যুতিস্বরূপ, যেখানে সূর্যের মতো প্রচণ্ড তাপ নেই, বরং চাঁদের স্নিগ্ধ আলো আমাদেরকে প্রশান্তি দেয়। আল্লাহ বললেন সে চাঁদের 28টি মঞ্জিল আমি করেছি, এক এক রাতের চাঁদ এক এক রকম। আল্লাহু আকবার। এবং আরবরা তারা চাঁদের প্রতি রাতের চাঁদের একটা একটা নাম আছে, কখনো এটা কমার, কখনো এটা আল বাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে এসেছিল, মদিনার ছেলেরা গিয়েছিল তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের সাথে তুলনা করেছেন। আরেকটা আছে হিলাল, আরেকটাকে বলা হয় কামার, এবং মাঝখানের যে উজ্জ্বল 3 রাত এটাকে বলা হয় বীজ, আরবিতে বলে বিদ, আইয়ামুল বিদ। আমরা 13-14 যে রোজা রাখি, এরকম অনেকগুলো চাঁদের নাম আছে। চাঁদের এবং উটের অনেক আরবি নাম পাওয়া যায়। আরবরা বলে থাকে যে এক উটের প্রায় 400টা আরবি আছে, সুবহানাল্লাহ। এরকম চাঁদেরও প্রথম রাতের চাঁদের এক নাম, দ্বিতীয় রাতের আরেক নাম। আল্লাহ বলেন এভাবে 28টি মঞ্জিল দিয়েছি, সবশেষে চাঁদ চিকন হয়ে তোমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। এরপর আল্লাহ তাআলা বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্য কখনো পারবে না চাঁদকে টাচ করতে, রাত কখনো পারবে না দিনের আগে চলে আসতে। সুবহানাল্লাহ। তার মানে সব কিছুর একটা স্পেসিফিক ফিক্সড মেজারমেন্ট আছে, তারা কিভাবে অরবিটে ঘুরবে। যারা বিজ্ঞান মনস্ক তাদের কাছে এ আয়াতটা ফানি মনে হতে পারে যে এটা আবার কেমন কথা, সূর্য চাঁদকে কেন ধরবে না, কই সূর্য আর কই চাঁদ, সূর্য তো অনেক দূরে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে আর চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে, সো চাঁদ আর সূর্য কি এক হলো? আসলে আমাদের মনে রাখতে হবে যে কোরআনের বর্ণনা ভঙ্গিটা হচ্ছে আমরা বাহ্যত যা দেখতে পাই ওইটার আলোকে কোরআন আমাদেরকে বোঝায় বা বলে। এবং কোরআনের প্রাইমারি অডিয়েন্স হচ্ছে কোরাইশরা। আজ থেকে 1500 বছর আগে যখন সায়েন্টিফিক ইনভেনশন ছিল না, কোনো ডিসকভারি ছিল না, তখন কোরাইশদেরকে যদি আল্লাহ তাআলা বর্তমান নাসার বিজ্ঞানীরা যে নতুন আবিষ্কার এনেছে এগুলো দিয়ে যদি আল্লাহ বুঝাতেন, এটা ওদের মাথার উপর দিয়ে যেত, এটা বুঝতো না। ফলে আমরা দৃশ্যত আকাশে চাঁদ দেখি, আবার এক আকাশে সূর্য দেখি, সো আমাদের কাছে মনে হয় দুইটাই বোধহয় একসাথে ঘুরে, কাছাকাছি ঘুরে। সো আমরা আমাদের খালি চোখে অ্যাপারেন্টলি যা দেখতে পাই ওইটার আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার জন্য বলেছেন যে লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্য কখনো ঘুরতে ঘুরতে চাঁদকে ধরবে না, যদিও দুই দিকের, কিন্তু যেহেতু আমরা দেখতে পাই এক আকাশে, আল্লাহ বলেন যে সূর্য সূর্যের দিকে ঘুরে, চাঁদ চাঁদের দিকে ঘুরে, এবং দিন রাতকে ক্রস করে না, রাত দিনকে ক্রস করে না। সুবহানাল্লাহ। এই যে আমরা এত বছর ধরে সময় করে সেই উষা লগ্নে সূর্য ওঠে এবং সময় বাধা সেই গোধূলি লগ্নে সূর্য ডোবে, কখনো কি এমন হয়েছে যে মাঝরাতে সূর্য উঠতে শুরু করেছে? না। কখনো কি এমন হয়েছে ভর দুপুরে, দুপুর 12টা-1টার দিকে নিঝুম রাত্রি নামতে শুরু করেছে? না। মহাবিশ্ব সৃষ্টির বিগ ব্যাং এর মধ্যে দিয়ে যে বিস্ফোরণ হয়েছে, যখন টাইম এবং স্পেস শুরু হয়েছে, দ্য কনসেপ্ট অফ টাইম অ্যান্ড স্পেস, ঠিক তখন থেকে এই সানরাইজিং এবং সানসেটিং, এই রোটেশন, স্পিনিং, এই অ্যাক্সিস এবং অরবিটের উপরে ঘূর্ণন প্রক্রিয়া চলছে, নিয়ম মেনে চলছে। আল্লাহ বলেন কোনোটাকে ক্রস করবে না, আমার বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী তারা চলে। ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাশূন্যে সব কিছু ঘুরছে। আল্লাহু আকবার। 1500 বছর আগে আল্লাহ এটা কনফার্ম করেছেন। আজ থেকে অল্প কিছু বছর আগে, মোস্ট লাইকলি 50 ইয়ার্স ব্যাক, বিজ্ঞান এক ধরনের কথা বলতো যে সূর্য ঘুরে, আবার কখনো বলতো পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। এরপরে বললো যে না, পৃথিবী স্থির, সূর্যকে যেহেতু ঘুরতে দেখা যায় তাহলে সূর্য ঘুরে। পরে তারা
যখন পৃথিবীর বাইরে তারা মহাকাশ স্টেশনে যে সেখান থেকে গবেষণা করতে শুরু করলো, অনেক দূর থেকে অবজার্ভ করতে শুরু করলো, তখন তারা বুঝতে পারলো যে না, সব কিছু ঘুরে। হ্যাঁ, এভরি সিঙ্গেল থিং ইন দ্য স্পেস আর রোটেটিং, আল্লাহু আকবার, সব কিছু মহাশূন্যে ঘুরছে। আর এই কথাটাই আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কনফার্ম করেছেন যে ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। এবং অনেকে কুল্লুন ফি ফালাক এই শব্দটাকে খুব ইন্টারেস্টিংলি উপস্থাপন করে। তারা বলে যে সূর্যকে সামনে রেখে আমরা যে দেখি যে মঙ্গল ঘুরে, মঙ্গলের অরবিটে পৃথিবী ঘুরে, পৃথিবীর অরবিটে নেপচুন ঘুরে, তারপর মার্স ঘুরে, বৃহস্পতি ঘুরে। এই ঘোরার যে রোটেশনটা, এটা কুল্লুন ফি ফালাক এই শব্দের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যদি সুযোগ হয় আমাদের লাইভ সেশনের কমেন্ট বক্সে আমি একটা পিকচার শেয়ার করব, সেখানে আপনারা দেখতে পারবেন। এই আয়াতটা একটু খেয়াল করুন, কুল্লুন ফি ফালাক, কাফলাম ফিয়া ফালাম কাফ, এটাকে বলা হচ্ছে কুল্লুন ফি ফালাক। এতটুক এই ফ্রেজের পেছন থেকে যদি আসেন, সেখান থেকেও কাফলাম ফায়া, কাফলাম ফায়া ফা লাম কাফ, অর্থাৎ সূর্যকে বেস করে সৌরজগতে সব কিছু যে ঘুরছে, ওইটার অরবিটের ডিজাইনটা বা শেপটা যেরকম, যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা এই ব্যাপারটা আমাদেরকে কনফার্ম করছেন, এই আয়াতের শব্দশৈলী, অক্ষরের ডিজাইনটাও এরকম। সুবহানাল্লাহ, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, কাফ লাম ফা ইয়া ফা লাম কাফ, পেছন থেকে পড়লেও তাই হয়, কাফ লাম ফা ইয়া ফা লাম কাফ। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ বলেন সব কিছু মহাশূন্যে সুইমিং করছে, সাঁতার কাটছে। তাহলে দ্বিতীয় সেকশন আমি বলেছিলাম 3টা নিদর্শনের দিকে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বলুন তো প্রথমটি কী ছিল? আল্লাহ তাআলা প্রথমে মৃত জমিন কীভাবে জীবিত করেন এই নিদর্শনের কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা রাত যে আমাদের জন্য নিদর্শন, সেটার কথা বলেছেন। এবং 3 নম্বর নিদর্শনে আল্লাহ তাআলা বলছেন ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। 3 নম্বর নিদর্শন হচ্ছে জলযান বা নৌযান। আল্লাহ বলেন তাদের পূর্বপুরুষকে আমি বোঝাই করা জাহাজে আরোহণ করিয়েছি। এই পূর্বপুরুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম, কারণ আমরা সবাই বেসিকলি ডিসেন্ডেন্ট অফ নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ডিসেন্ডেন্ট, এবং তারা হচ্ছে আওয়ার অ্যানসেস্টার। নূহ আলাইহিস সালাম যে জোড়ায় জোড়ায় ওই নৌকাতে উঠিয়েছিলেন যাদেরকে, তারাই আমাদের পূর্বপুরুষ, কারণ বাকিরা তো সবাই সাগরে বন্যার পানিতে ডুবে মারা গিয়েছিল। তো আল্লাহ বলেন তারা কি দেখে না তাদের পূর্বপুরুষদেরকে কীভাবে আমি বোঝাই করা জাহাজে উঠিয়েছি। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, এবং এরকম আরও অনেক কিছু আমি তৈরি করেছি যেটার উপর তারা আরোহণ করে। অনেকে বলে যে জাহাজ আল্লাহ বানিয়েছেন, এটাও বলা লাগে কোরআনে। সুবহানাল্লাহ, কোরআনের অনেক আয়াতে আল্লাহ বলেছেন আল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং তারা কি সেই নৌযান বা জলযানগুলো নিয়ে গবেষণা করে না, যেগুলো মানুষ নিয়ে সাগরে চলে। এই দৃশ্য যদি কাছ থেকে কেউ না দেখে, কার্গোর শিপগুলো যে কত বড়, আমি পশ্চিমা দেশগুলোতে দেখার সুযোগ হয়েছে। দ্য আইকন অফ দ্য ওশেন, দ্য বিগেস্ট ক্রুজ ইন দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ, এটার সামনে দাঁড়ালে এটাকে একটা বিশাল দৈত্যের মতো মনে হয়। এবং 20 থেকে 25 তলা কন্ডোমোনিয়াম বিল্ডিং যেগুলো আছে, এরকম 10 থেকে 15টা কন্ডোমোনিয়াম বিল্ডিং একসাথে দাঁড় করালে যে শেপ হবে, এই ক্রুজগুলো এত বড়, 10টা কন্ডোমোনিয়ামকে একসাথে জোড়া লাগালে। এবং এই এক একটা শিপে, দ্য রয়্যাল ক্যারিবিয়ান শিপ, দ্য আইকন অফ দ্য ওশেন, এই টাইপের বড় বড় ক্রুজগুলোর ভেতরে প্রায় 3000 হোটেল রুম আছে, 8-10টা রেস্টুরেন্ট আছে, ওখানে ফুটবল খেলার মতো স্টেডিয়াম আছে, সুইমিং পুল আছে, ওখানে কনভেনশন সেন্টার আছে, ওখানে ওদের সিনেপ্লেক্স আছে, ওদের থিম পার্ক আছে। ইটস লাইক এ এন্টায়ার সিটি। এটা কাছে গেলে মনে হবে যে বিশাল একটা শহর। তো এটা যখন হাজার হাজার মানুষকে নিয়ে, এত অ্যাক্টিভিটিস নিয়ে সাগরের মাঝখান দিয়ে ভেসে বেড়ায়, এই দৃশ্য আপনি না দেখলে বুঝতে পারবেন না যে কেন আল্লাহ তাআলা বলেছেন আল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। এবং বড় বড় কার্গো শিপগুলো আমার দেখার সুযোগ হয়েছে, লক্ষ লক্ষ টন ওজন নিয়ে, হাজার হাজার কন্টেইনার, এক এক কন্টেইনারে শত শত মন গুডস মানে প্রোডাক্ট সেখানে রাখা যায়। এবং বিশাল দৈত্যের আকারে যখন সাগর পাড়ি দেয় এই ক্রুজগুলো, এই কার্গো শিপগুলো, তখন কোরআনের এই আয়াতের বাস্তবতা এবং কেন আল্লাহ তাআলা এভাবে আমাদের কাছে তুলে ধরেছেন সেটা খুব স্পষ্ট হয়। এবং এগুলো যদি
ওখানে ডুবে যেত, আমাদের বাঁচার সুযোগ ছিল না, কিন্তু এই শিপগুলো ডুবে না। এরকম হাজার হাজার মানুষ নিয়ে, এত বোঝাই করা মালামাল নিয়ে ঠিকই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যায় সেফলি। আল্লাহু আকবার। আল্লাহ সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে যে আমি বোঝাই করা জাহাজে চড়িয়েছি সেদিকে তোমরা দেখো না? এটা একটা আয়া, সাইন। মৃত জমিনকে জীবিত করি, এটা যেমনি সাইন। নিঝুম নিস্তব্ধ রাত যেমনি তোমাদের জন্য সাইন, তেমনি সাগরে যেমনি নৌযান জলযানগুলো ভেসে বেড়ায় সেগুলোও সাইন। এবং এটা ছাড়াও আরও অনেক কিছু সৃষ্টি করেছি যেগুলো দিয়ে তোমরা রাইডিং করো। যেমন আরবরা উটের উপর রাইডিং করতো, এবং উটকে বলা হয় কি বলে, অর্থাৎ মরুভূমির জাহাজ বলা হয়, দ্য শিপ অফ দ্য ডেজার্ট বলা হয়। এবং দুইটার চলার প্রক্রিয়ায় অনেক মিল আছে। সাগরের মধ্যে যখন ঢেউ খেলে, যখন দুলে দুলে জাহাজ চলে, তেমনি কাফেলাগুলো যখন মরুভূমির উপর দিয়ে চলে, আপনি যদি কখনো উটে বসে থাকবেন, যে আপনাকে এরকম দুলে দুলে, উটের কুচ ধরে হাওদাস থাকে, এরকম দুলে দুলে আপনাকে চড়তে হবে। তা আল্লাহ বলেন এগুলো আমি সৃষ্টি করেছি। এবং সাগরে যখন তোমরা যাও, নিরাপদ সফর করে ফিরে আসো, আল্লাহ বলেন ওয়া ইন্নাশা নুগরিকুহুম, আমি চাইলে তো তাদেরকে ডুবিয়ে দিতে পারতাম। এই বিশাল জলযান তো ডুবে যাওয়ারই কথা ছিল। কে ধরে রাখে সাগরের উপর এগুলোকে? কে তোমাদেরকে শেখালো? আল্লাহ বলেন আমি পার্সোনালি শিখিয়েছি। কারণ সর্বপ্রথম আমি নূহকে বলেছিলাম ওয়াসনা আইল ফুলকা বিআইউনিনা, ক্রিয়েট দ্য বোট আন্ডার মাই ইনস্ট্রাকশন, আমার ইনস্ট্রাকশনে বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি ইনস্ট্রাকশন দিয়ে, এই গাছ কাটো, এই গাছের তক্তা বানাও, কাঠের ফলকগুলোকে জোড়া লাগাও, এইভাবে পাল তোলা একটা জাহাজের মতো করো, এইভাবে করো। আল্লাহ তাআলা বলেন আমি শিখিয়েছি কিভাবে এটা ভেসে থাকতে হবে, আমি তোমাদের জানিয়েছি। ওয়া ইন্নাশা নুগরিকুহুম, যদি আমি ডুবিয়ে দিতাম ফালা সারিখা লাহুম, ইয়ানি ফালা মুগীসা লাহুম, তোমাদেরকে বাঁচানোর কেউ ছিল না। ওয়ালা হুম ইনকাদুন, তারা পরিত্রাণও পেত না। ইল্লা রাহমাতাম মিন্না, আমার বিশেষ মার্সি, ব্লেসিংস, দয়ার বদৌলতে তোমরা এই জলযানগুলো দিয়ে নৌভ্রমণ করতে পারো। ওয়ামাতা আন ইলাহিন, এবং নির্ধারিত সময় পর্যন্ত তোমরা বেঁচে থাকো। এই তিনটা নিদর্শন কুরাইশদের কাছে বিষ্ণু ঈসা ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা পেশ করে এবার আল্লাহ তাআলা তাদেরকে অ্যাড্রেস করে বলছেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, যখন তাদেরকে বলা হয় যে তোমাদের সামনে যা আছে এটাকে ভয় করো এবং পেছনে যা আছে এটাকে ভয় করো। সামনে কোন জিনিসকে ভয় করবে, অর্থাৎ সামনে যে কিয়ামত আসবে এটাকে ভয় করো। আর পেছনে কি আছে? পেছনে হচ্ছে পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সেটাকে ভয় করো। তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে। সম্মানিত শুধু কোরআনে যত ওয়ার্নিং এসেছে, ঘুরে ফিরে ওয়ার্নিংগুলো তিন ধরনের। বেসিকলি উইল ফাইন্ড 3 টাইপস অফ ওয়ার্নিংস ইন দ্য কোরআন। এক নম্বর হচ্ছে দ্য ওয়ার্নিং অফ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য প্রিভিয়াস উম্মাহ, পূর্ববর্তী উম্মাদকে কখনো আল্লাহ আগুন বৃষ্টি দিয়ে, কখনো পাথর বৃষ্টি দিয়ে, কখনো বন্যা দিয়ে, কখনো শব্দ তরঙ্গ দিয়ে কানের পর্দা ফাটিয়ে, কখনো এসিড বৃষ্টি দিয়ে নানাভাবে আল্লাহ ধ্বংস করেছেন। এটা একটা ওয়ার্নিং। আরেকটা ওয়ার্নিং কোরআনের ভেতরে পাওয়া যায়, সেটা হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি আমাদের সামনে যাবে, এটার ওয়ার্নিং কোরআন প্রায় দিয়েছে। এবং সবশেষে দ্য ওয়ার্নিং অফ দ্য হেল ফায়ার, জাহান্নামের ওয়ার্নিং। তাহলে তিনটা ওয়ার্নিং পাওয়া যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশীরা ওয়া নাযীরা করে আল্লাহ পাঠিয়েছেন, জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নামের ব্যাপারে সতর্কতা প্রদর্শনকারী। তো সতর্কতা, ওয়ার্নিং কোরআনে তিনভাবে এসেছে। এক হচ্ছে পূর্ববর্তী জাতিদের ধ্বংসের ব্যাপারে সতর্ক, কিয়ামতের ব্যাপারে সতর্ক, সর্বশেষে জাহান্নামের ব্যাপারে সতর্ক। আল্লাহ বলেন তাদেরকে যখন বলা হয় তোমরা ভয় করো তোমাদের সামনে যে কিয়ামত আসছে সে দিবসের, এবং আমা খালফাকুম, তোমাদের পূর্ববর্তী যে জাতিরা ধ্বংস হয়েছে সে ব্যাপারে, তাহলে তোমরা রহমতপ্রাপ্ত হবে। ওমা তাআতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। কিন্তু বাস্তবতা হচ্ছে যখনই কোনো নিদর্শন নিয়ে নবীরা আসে ওরা মুখ ফিরিয়ে নেয়। মুসা আলাইহিস সালাম নিদর্শন নিয়ে আসলেন, লাঠি রেখে দিলে সাপ হয়ে যায়, তারা দেখে বলে এটা জাদু। সালেহ আলাইহিস সালাম রুক্ষ পাথর ফাটিয়ে ভেতর থেকে জলজন্ত উট বের করে নিয়ে আসলেন, দুধ দিতে লাগলো, বাচ্চা দিল, বাচ্চা প্রসব করলো। এটা দেখে প্রথমে বলেছিল মেনে নিব, পরে বলে আনতা সাহের, ইউ আর ম্যাজিশিয়ান, তুমি জাদুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো তুমি আকাশের চাঁদ যদি 2 ভাগ করে দেখাও বুঝবো তুমি সত্য নবী।
ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল খামার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি এভাবে ইঙ্গিত করলেন, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেল। এটা দেখার পরে বলে সিহরুন মুস্তামির, এটা তো জাদু, ইউ আর এ ম্যাজিশিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এভাবে যত নিদর্শন দিয়ে আমি তাদের কাছে নবী পাঠিয়েছি মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু তাই না, মাঝে মাঝে তুচ্ছ তাচ্ছিল্য করতেও তারা থামেনি। ওয়া ইযা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ যে রিজিক তোমাদের দিয়েছে সেখান থেকে দান করো, ক্বাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলতো, লিল্লাযীনা আমানু, বিশ্বাসীদেরকে, আনুতঈমু মাল্লাহু ইয়াশাউল্লাহু আতআমা, আমরা কেন খাওয়াবো, আল্লাহই তো খাওয়াতে পারে, তোমরা না আল্লাহর লোক, তোমরা না আল্লাহ বিশ্বাসী, আল্লাহ না তোমাদের ভালোবাসে, তো খাওয়ালে তো আল্লাহই খাওয়াতে পারে, আমাদেরকে দান করতে বলো কেন? এরকম তুচ্ছ তাচ্ছিল্য তারা করত। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, এবং বিশ্বাসীদেরকে বলতো তোমরা ভ্রষ্টতার মধ্যে আছো, সুস্পষ্ট ভ্রষ্টতায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় তারা জ্বালাতন করতো যে মুহাম্মদ এত ভয়টয় দেখায় না তো আমাদেরকে, বলো কবে তোমার এই আযাব আসবে, ডেট দাও, তুমি স্পেসিফিক ডেট বলো তো, কবে আগুন নেমে আসবে আকাশ থেকে। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, হে মুহাম্মদ তোমরা সত্যবাদী হলে বলো তো কখন আসবে সেই কিয়ামত, কিয়ামত আসবে, এই হবে সেই হবে, এগুলো আর বলো না তো, কবে আসবে বলো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দাম্ভিকতার সাথে অস্থির হয়ে বলতো যে কবে আসবে সেই ওয়াদ বলো। আল্লাহ বলেন মা ইয়ানযুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন, যখন আসবে আর অপেক্ষা করেও লাভ হবে না, তারা অপেক্ষা করেও কোনো কুল কিনারা পাবে না। ইল্লা সাইহাতান ওয়াহিদা, এক বিকট এক্সপ্লোশন, এ ডেঞ্জারাস এক্সপ্লোশন এসে ভয়ঙ্কর আওয়াজে তাদেরকে পাকড়াও করে ফেলবে। ওহুম ইয়াখিসসিমুন, এখন যেমনি তর্ক করছে তর্কেই তারা লিপ্ত থাকবে, কিন্তু যা হওয়ার তা হয়ে যাবে, আর তারা সময়ও পাবে না। কতটা আকস্মিক যে কিয়ামত আসবে, আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান, কেউ কোনো উইল করে যেতে পারবে না, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, ফিরে আসতে পারবে না পরিবারের কাছে। হাদিসে এসছে অনেকে কিয়ামতের সময় দুধ দহন করবে, ওই দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে না। অনেকে বাজারে থাকবে, ওই বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে না। অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না। অনেকে ক্ষেত খামারে চাষ করতে গিয়েছে আর ফিরে আসতে পারবে না। যে যেই মুহূর্তে আছে, এমন সাডেনলি আকস্মিকভাবে কিয়ামতের বিভীষিকা গ্রাস করবে, আপনি কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা। আল্লাহ বলেন যখন আসবে বলে কয়ে আসবে না, ভয়ঙ্করভাবে সেটা আসবে। সম্মানিত শুধু এই হচ্ছে 4 নম্বর সেকশন। 3 নম্বর সেকশন, যেই 3 নম্বর সেকশন আল্লাহ তাআলা 3টা নিদর্শন আমাদের কাছে পেশ করেছেন। 51 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা চতুর্থ সেকশনে শিফট করলেন। সেটা কি ছিল আমরা আগেই বলেছি যে মাঝখানের 3টা সেকশনে প্রথমে আল্লাহ অতীতের ঘটনা এনেছেন, তারপরের সেকশনে বর্তমানে, যে আজকে যেটা এখন পর্যন্ত আলোচনা করলাম, বর্তমানে আমরা চারিপাশে যা দেখি আল্লাহর ক্রিয়েশন, এখন আল্লাহ ভবিষ্যতের ব্যাপারে আমাদেরকে জানাবেন। ভবিষ্যৎ কি, অর্থাৎ ভবিষ্যতে যে কিয়ামতের মুখোমুখি আমরা হব সেটা কেমন। আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কিয়ামতটা কেমন হবে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছেন। দেখুন আল্লাহ বলেন নুফিখা ফিস-সূর, সিংগায় ফুৎকার দেয়া হবে। সিংগায় ফুৎকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম, মোট 3টা, বেসিক্যালি 3টা। একটা হচ্ছে নাফখাতুল ফাজা, দেয়ার সাথে সাথে লন্ডভন্ড সব মানুষ ভয়ে তটস্থ হবে। 2 নম্বর হচ্ছে নাফখাতুস সাঈক, ওই সিংগার ফুৎকার সব মারা যাবে, ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করবেন, সে জীবিত হয়ে আরেকটা ফুৎকার দিবে, তখন সবাই উঠবে। তো এই ফুৎকারটা কোন ফুৎকার? 3 নম্বর ফুৎকার, দ্য লাস্ট হুইসেল অফ দ্য ট্রাম্পেট। যখন সিংহে ফুৎকার দেওয়া হবে ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ফুৎকারটা কিভাবে দিবে? হাদিসে এসছে আল্লাহ তাআলা এই ইসরাফিল ফেরেশতাকে শুধু তৈরি করেছেন একটা বাঁশিতে ফু দেওয়ার জন্য, আর কোনো কাজ নেই। দিস ইজ দ্য অনলি জব স্পেসিফিকেশন অফ অ্যাঞ্জেল ইসরাফিল আলাইহিস সালাম। ওনার কাজ এই একটাই। বিশাল আকৃতির এই ফেরেশতা, তাকে সৃষ্টি করার পর থেকে তার 2 ঠোঁটের মাঝখানে এই বিউগল বা ট্রাম্পিটটাকে, হুইসেলের বাঁশিটাকে রেখে তিনি আরশের দিকে তাকিয়ে আছে, যাতে আল্লাহ তাআলার আদেশ আসার পরে এক মুহূর্ত চোখের পলকও যাতে দেরি না হয়। কখন আল্লাহ বলবেন সাথে সাথে হুইসেল দেবেন। আল্লাহু আকবার। হুইসেল দেওয়ার পরে 3 নম্বর হুইসেলের কথা এখানে উদ্দেশ্য। দেওয়ার পরে কি হবে?
মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন। অনেক মুফাসসির বলেছেন মিনাল আজদাস মানে মিনাল কুবুর, কবর থেকে লাশগুলো উঠতে আরম্ভ করবে এবং ইলা রব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহর দিকে দৌড়াতে শুরু করবে। ইয়ানসিলুনের অর্থ অনেকে বলেছে ইয়ান্তাশিরুন, ছুটবে। আবার ইয়ানসিলুন শব্দের রুট ওয়ার্ড হচ্ছে নাসাল। নাসাল মানে জেনারেশন, মানে জেনারেশন টু জেনারেশন উঠবে, জেনারেশন টু জেনারেশন উঠবে, লক্ষ লক্ষ বছর আগের মানুষ উঠবে। কিয়ামতের আগে সপ্তাহখানিক আগে যে মারা গেছে, যার বডিটা হয়তো এখনো পচে নাই, সেও উঠবে। আবার লক্ষ লক্ষ বছর আগে সেই যে আদম আলাইহিস সালামের ছেলে হাবিলকে হত্যা করেছিল কাবিল, হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, তার কবরের জিন্দেগিটা বড্ড লম্বা, তিনিও উঠবেন। জেনারেশন টু জেনারেশন সব উঠতে আরম্ভ করবে। আজদাস অনেকে বলেছেন কবুর, আসলে আজদাস আরও ব্যাপক, কবর ছাড়া অন্যান্য জায়গা থেকে উঠবে, কারণ পৃথিবীর অনেক জায়গায় বন্যা হয়েছে, অনেক জায়গায় সভ্যতা চেঞ্জ হয়েছে। একসময় এখানে কবর ছিল, লাশ ছিল, এখন এখানে শহর হয়ে গেছে, ডাউন টাউন। তো এর ভিতরে তো মানুষের লাশ পড়ে আছে মাটির নিচে, বা তার কোনো না কোনো অস্তিত্ব আছে। আল্লাহ বলেন ওইখান থেকে আমি উঠাবো, দলে দলে, জেনারেশন টু জেনারেশন সব উঠবে। এরপরের আয়াতটা খুব ইন্টারেস্টিং, আমার খুব পছন্দের আয়াত। উঠে কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। ইয়া ওয়াইলানা, আফসোস, মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম ভাঙালো রে, কে আমাদেরকে উঠালো? সবাই অদ্ভুত, মানে কি যে হয়েছে টেরই করতে পারবে না। মাঝখানে আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, কেউ হুট করে আমাদেরকে বড় আওয়াজে ডাক দিলে আমরা উঠে এখনও সম্বিত ফিরে পাইনি, কেমন যেন আমরা কি কি বলতে থাকি, তাদের অবস্থা এরকম হবে। কে আমাদেরকে উঠালো? হাজার হাজার মানুষ এটা বলতে আরম্ভ করবে, হাযা মা ওয়া'দার রহমান, এটাই সেদিন যার প্রতিশ্রুতি রহমান দিয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন, ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলুল্লাহ ঠিকই বলেছিলেন। এই কথাটা আসলে কে বলবে? তাফসীরে তিনটা কথা এসেছে। এক, হাজার হাজার মানুষ উঠার পরে প্রশ্ন করে তারা নিজেরাই বলবে, যখন হুঁশ ফিরে আসবে, আরে তাই তো, ওই যে নবীরানা বলতো যে একদিন নাকি বিশাল সাউন্ড এসে সিঙ্গার ফুৎকারে সবাইকে উঠানো হবে, বিচার করা হবে, আজকে তো বোধহয় ওই দিন। তাহলে কোরআনে যা এসেছিল তা তো ঠিকই, আল্লাহ যা বলেছিলেন তা তো ঠিকই বলেছিল, রাসূলরা যা বলেছিল ঠিকই। এই যে নাস্তিকরা যারা আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, ওই দিন হুঁশ ফিরে পাবে। হায় রে, কত আমরা ফেসবুক লাইভ করতাম, কত পডকাস্ট করতাম, স্রষ্টা নাই, আখিরাত বলতে কিছু নাই, দ্যার ইজ নো লাইফ আফটার ডেথ, এগুলো বলতাম। ওই দিন ঘুম থেকে ওঠার পরে নাস্তিকগুলো বলবে, ওহো, তাহলে তো ঠিকই যা যা শুনতাম কোরআনের আয়াতে তাই তো ঘটছে, রাসূলরা যা বলেছিল তাই তো হচ্ছে, আলেমরা স্কলাররা যা বলেছিল শেষমেশ এটাই সত্যি হয়ে গেল। হায় হায়, আমরা তো বিপদে পড়লাম। এই ঘটনাটাই ঘটবে, লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তাহলে এক তাফসির এসেছে নিজেরাই হুঁশ ফিরলে বলবে, আরেক তাফসির এসেছে একদল বুঝতে পারবে না কি, আরেক দল বলবে, আরে এটাই ওই যে কিয়ামত শুনতা, কিয়ামত। রাসূলরা যে বারবার বারবার বলতো, দাওয়াত দিত, আলেমরা বারবার বলতো, দাঈরা যে বলতো, স্কলাররা রিমাইন্ডার দিত, আজকে সেই রিমাইন্ডারের বাস্তবতা। আরেক তাফসিরে এসেছে না, ফেরেশতারা বলবে, সব মানুষ পাগলদের মতো হয়ে যখন বলবে, কিরে আজকে কে ভাঙালো আমাদের ঘুম, লক্ষ লক্ষ মানুষ হবে মাটি থেকে শুধু উঠছে আর উঠছে, এটা কি? তখন ফেরেশতার উপর থেকে বলবে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই সেদিন যেদিনের প্রতিশ্রুতি দয়াময় মেহেরবান আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং নবীরা বলেছিল। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এক বিকট চিৎকার, বিকট আওয়াজ সেদিন হবে, ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন, আল্লাহ বলেন সব মানুষ সেদিন আমার সামনে দাঁড়াবা, আমার বিচার সেদিন শুরু হবে, আমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমরা দাঁড়াবা। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কাউকে কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবেন না। মানে হাউ লাকি উই আর, আমরা কত লাকি যে আমরা এমন স্রষ্টা পেয়েছি, আহকামুল হাকিমিন, আমি তাকে মানি, সেজদা করি, আমার উপরও যেমনি জুলুম করবেন না, আবার নাস্তিক, অবিশ্বাসী, কাফির, কুফফার, তাদের উপর আল্লাহ জুলুম করবে না, যতটুকু অন্যায় অতটুকু শাস্তি পাবে। আল্লাহ বলেন, ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যতটুকু করেছিলে তারই প্রতিদান, রিওয়ার্ড তোমরা পাবে। তাহলে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি চলে গেল। এবার খুব ছোট্ট করে জান্নাতীদের অবস্থা, ছোট্ট করে জাহান্নামীদের অবস্থা বলে আল্লাহ এই সেকশনটা শেষ করবেন, এবং আমরাও আজকের এই দ্বিতীয় পর্ব শেষ করতে যাচ্ছি। আল্লাহ সংক্ষেপে বললেন, এবার শোনো জান্নাতীরা কীরকম থাকবে জান্নাতে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন,
ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতীরা জান্নাতের ভেতরে উপভোগে ব্যস্ত থাকবে, এন্টারটেইনমেন্টে ব্যস্ত থাকবে, এনজয়মেন্টে ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। কারণ জান্নাত হচ্ছে এনজয় করার জায়গা, এবং এনজয় করার জন্য যত টুলস দরকার, যেরকম এনভায়রনমেন্ট দরকার, সব আল্লাহ রেখেছেন। কীরকম? এই দুনিয়াতে কোন জিনিসগুলো আমাদের এনজয়মেন্ট, এন্টারটেনমেন্টকে ইন্টারাপ্ট করে? ক্লান্তি। জান্নাতে ক্লান্তি থাকবে না। বার্ধক্য, আপনার বয়স যখন 95, আপনাকে 5-7 স্টার হোটেলে রাখলে, আপনাকে হেলিকপ্টার দিয়ে ঘোরাতে নিয়ে গেলে, আপনাকে দামি দামি নাজ নেওয়া দিলে কিছুই ভালো লাগবে না। 90-95 পরে বয়স মানুষ কিছুই উপভোগ করতে পারে না। জান্নাতের ভিতরে বার্ধক্য থাকবে না, কেউ বৃদ্ধই হবে না, সবাই হবে 33 বছরের তাগড়া যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা, জান্নাতীদের গায়ে কোনো লোম থাকবে না, পশম থাকবে না, সুশ্রী যুবক হবে 33 বছর বয়সের। তাহলে ক্লান্তি নাই, বার্ধক্য নাই। আচ্ছা, এনজয়মেন্টকে ইন্টারাপ্ট করে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সিকনেস। আপনি ট্যুরে গেলেন, সেখানে আনন্দ, খাওয়া দাওয়া, হ্যাঁ, রিসেপশন, ওয়েল রিসেপশন, এন্টারটেনমেন্ট, কিন্তু আপনি অসুস্থ, আপনি কি উপভোগ করতে পারবেন না? আল্লাহ বলেন, এই জন্য জান্নাত থেকে সিকনেসকে আমি সরিয়ে নিয়েছি, কেউ অসুস্থ হবে না। তাহলে কেউ বৃদ্ধ হবে না, যুবক থাকবে, অসুস্থ হবে না। 3 নম্বর হচ্ছে মৃত্যু। দুনিয়ার সব স্বাদ, আহ্লাদ, আনন্দকে থমকে দেয় মৃত্যু এসে। আল্লাহ বলে, জান্নাতে মৃত্যু থাকবে না। ধবধবে সাদা এক ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে, তার গায়ে লেখা থাকবে মিম ওয়াওতা, মৃত্যু। ওই ছাগলকে জবাই করে দেয়া হবে, তার মানে মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে। ফেরেশতারা বলবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতের অধিবাসী, আর মৃত্যু নেই, চিরকাল জান্নাতে থাকো, আনন্দ করো। এভাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নাজ নেয়ামতের ব্যবস্থা করবেন। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, জান্নাতীরা তাদের সঙ্গিনীদেরকে নিয়ে ছায়াপল্লবীর নিচে এরকম সুন্দর সিংহাসনে হেলান দিয়ে বসবে। জান্নাতীরা মুত্তাকিউন। আমরা যখন একটা 5 স্টার হোটেলের গ্রিন রুমে যেয়ে বসি, বা কোনো চমৎকার লাউঞ্জে যেয়ে বসি, সুন্দর চমৎকার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, চমৎকার সোফা সেট, কুশন থাকে, খাবার থাকে। তো আল্লাহ বলেন যে তারা ছায়াপল্লবীর নিচে এরকম আরাম করে হেলান দিয়ে সঙ্গিনীদের নিয়ে বসবে। এবং লাহুম ফিহা ফাকিহা, অনেক ধরনের ফলমূলের আপ্যায়ন, এন্টারটেনমেন্ট তাদের থাকবে। ওয়ালা হুম মা ইয়াদদাউন, এক কথা আল্লাহ বললেন, যা চাবে তাই থাকবে। ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদদাউন, যা চাবে তাই। সংক্ষেপ কথা। অনেকে বলে, শাইখ, জান্নাতে কি এটা থাকবে? অনেক ছোট্ট বাচ্চারা তারা প্রশ্ন করে যে, জান্নাতে কি এটা পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, খেলনা পাওয়া যাবে, মজা পাওয়া যাবে, চকলেট পাওয়া যাবে, এটা পাওয়া যাবে? তো সবার প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এক বাক্যে দিলেন যে, ওয়ালাহুম মা ইয়াদদাউন, তারা যা চাবে, যেটা ডিমান্ড করবে, ডিজায়ার করবে, ওইটাই। মনে চাবে, ইস, যদি এই ফলটা খেতে পারতাম, ওই ফল গাছ সামনে চলে আসবে। পারতে মন চাচ্ছে না, কাছে চলে আসবে। খেতে মন চাচ্ছে না, মুখে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এবং দুনিয়ার ফলের মতো না, দুনিয়ার আঙ্গুরে শুধু এক স্বাদ, তরমুজে এক স্বাদ, কিন্তু জান্নাতের এক এক ফলে শত শত স্বাদ থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সবাই স্যালুট জানাবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় মেহেরবান রবের পক্ষ থেকে সালাম, শান্তি, শান্তির পয়গাম দেয়া হবে। তাহলে জান্নাতীদের কথা শেষ। এবার জাহান্নামীদের অবস্থা কী হবে? আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপাচারীরা আলাদা হয়ে যাও। তারা যখন তাদের আমল নামায় দেখবে যে ভয়ঙ্কর অবস্থা, তারা জান্নাতীদের সাথে মিশতে চাইবে, ফেরেশতারা তাদেরকে আলাদা করে দিবে। আল্লাহ বলবেন, আলাদা হয়ে যাও পাপীরা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম, আমি কি বলিনি শয়তানের ইবাদত তোমরা করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। এবং আমি বলেছি, ওয়া আনি আবুদুনি, আমি আল্লাহর ইবাদত করো, হাযা সিরাতাম মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল পথ, দ্য স্ট্রেইট পাথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, এই শয়তান অনেক প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে, অনেক মানুষকে ধ্বংস করেছে, ভ্রষ্ট করেছে। আফালাম তাকুনু তাআকিলুন, নবীরা এত বলার পরেও, কোরআনের এত আয়াত তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার পরে, তারপরেও তোমরা বুঝলা না? এত দাওয়াত দেওয়ার পরেও যেহেতু তোমরা সীমালঙ্ঘন করেছো, অবাধ্যতা করেছো, ইউর ডেস্টিনেশন মাইট বি দ্য হেল ফায়ার, জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। তখন আল্লাহ বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই যে তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত রাখা হয়েছে। তোমরা যে বলতে কবে জাহান্নামে যাব, কবে সে আযাব আসবে, আজকে এই যে আযাব উপভোগ করো। ইসলাউহা ইয়ানি উদখুলুহাল ইয়াউম, আজকে ঢুকো জাহান্নামে, বিমা কুনতুম তাকফুরুন,
তোমাদের অস্বীকৃতির কারণে এই জাহান্নামে তোমাদের আবাসস্থল। এরপরের আয়াতটা খুব ইন্টারেস্টিং। আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আজকে তাদের মুখে আমি সিলগালা করে দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে অটোমেটিক্যালি। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে তারা কোথায় গিয়েছিল, কোন পাপ কাজে অংশগ্রহণ করেছিল, কোন অন্যায় অংশগ্রহণ করেছিল। আল্লাহু আকবার। মানুষ অবাক হয়ে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, হে হাত, হে চামড়া, কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো? তোমাকে কত যত্ন নিয়েছি, কত লোশন মেখেছি, কত ক্রিম দিয়েছি, কত পারফিউম দিয়েছি, কত যত্নে তোমাকে আমি হাত পাগুলোকে আমি টেক কেয়ার করেছি, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তারা বলবে, আনতাকানাল্লাহ আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবাইকে কথা বলার সুযোগ দিতে পারেন সে আল্লাহ আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আজকে তোমাদের বাঁচার কোনো উপায় নেই। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, আমি চাইলে তাদেরকে অন্ধ করে দিতে পারতাম, চোখগুলোকে এরকম মিলিয়ে দিতে পারতাম, তারা তো রাস্তা খুঁজে পেত না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন, চাইলে তাদের আকৃতি আমি বিকৃত করে দিতে পারতাম, তারা আর ফিরেও আসতে পারতো না, তারা পথও চলতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 67 নম্বর আয়াতে এসে ভবিষ্যতে আমরা কী ধরনের ভয়াবহ পরিস্থিতি বা নাজ নেয়ামতের মুখোমুখি হতে পারি সে বর্ণনাটি দিয়ে সূরা ইয়াসিনের 4th সেকশন শেষ করেছেন। সম্মানিত সুধী, তাহলে আজকের আমরা 4 এবং 5 নম্বর সেকশনটি কভার করলাম। 4 নম্বর সেকশনে আমরা 3টা নিদর্শন শুনলাম এবং 5 নম্বর সেকশনে আল্লাহ ভবিষ্যতে আমরা যে ভয়াবহ কিয়ামতের মুখোমুখি হতে যাচ্ছি, তারপরে হয় জান্নাত নয় জাহান্নাম হবে আমাদের ডেস্টিনেশন। সো আমরা যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করে রিভাইজ করে, আমরা কি ডান দিকে হাঁটছি না বাম দিকে, আমরা কি সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটছি না শয়তানের হাতছানি দেওয়া সে জাহান্নামের পথে হাঁটছি। দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি কোরআনের পক্ষে থাকবেন, আপনি কি ইসলামের পক্ষে থাকবেন, নাকি আপনি অন্যায়ের পক্ষে থাকবেন, আপনি ইসলাম বিরোধীদের পক্ষে থাকবেন, আপনি শয়তানের ফলোয়ার হবেন। এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সম্মানিত সুধী, আসুন আমরা বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক আরও মজবুত করে তুলি এবং কোরআনময় করে তুলি আমাদের এবারের রমাদান। আমাদের সূরা ইয়াসিনের মাত্র আর একটি সেকশন বাকি আছে। আমরা দ্য হার্ট অফ দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামে সূরা ইয়াসিনের ধারাবাহিক 4 পর্বের কোরআনিক লাইফ সিরিজের 3য় পর্বে সেই সেকশনটি নিয়ে আমরা আলোচনা করব এবং সব শেষে আমরা আমাদের 4th পর্বটি আমরা রেখে দিয়েছি পুরো সূরা ইয়াসিন থেকে আমাদের জীবনের জন্য নেয়ার যে ব্যাপারগুলো আছে, লাইফ লেসন, সেগুলো আমরা শেষ পর্বে কভার করবো ইনশাল্লাহ। সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা লাইভটি শেয়ার করুন এবং আগামী সপ্তাহে বাংলাদেশ সময় রাত 10টায়, বৃহস্পতিবার রাত 10টায় আপনাদেরকে এই কোরআনিক লাইফ সিরিজের 3য় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের 2য় পর্ব আমরা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।